আজকের বর্তমান বিশ্বে থাকা ফিলিস্তিনে আমার মুসলিম ভাইয়েরা নির্যাতিত, সিরিয়াতে আমার মুসলিম ভাইয়েরা নির্যাতিত, লেবাননে আমার মুসলিম ভাইয়েরা নির্যাতিত, চেচনিয়া বসনিয়া ইতিহাস করেন আমার মুসলিম ভাইয়েরা নির্যাতিত হয়েছিল, ভারতে আমার মুসলিম ভাইয়েরা নির্যাতিত, আমাদের পার্শ্ববর্তী দেশ মায়ানমারেও আমাদের মুসলিম ভাইয়েরা ইতিপূর্বে নির্যাতিত হয়েছিল, আমরা সকলেই জানি। এত নির্যাতন নিপীড়ন, এত অসহায়, অথচ মুসলমানদের সংখ্যা প্রায় 200 কোটির উপরে। আর তৎকালীন যুগে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র কয়েকশো। তারা সারা বিশ্বে ইসলাম কায়েম করেছিলেন, কিন্তু আজ কোটি মুসলমান হওয়া সত্ত্বেও মুসলমানরা দুর্বল কেন? সেটার জবাব দিয়েছিলেন আমাদের বিশ্বনবী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটা সময় আসবে, এমন একটা দিন আসবে, মুসলমানদেরকে গ্রাস করার জন্য, মুসলমানদেরকে ধ্বংস করার জন্য, মুসলমানদেরকে গণহারে হত্যা করার জন্য অমুসলিমরা, কাফেররা, খ্রিস্টানরা, বৌদ্ধরা তারা এক টেবিলে গুণাকার হয়ে ষড়যন্ত্র করবে, বসবে। সাহাবা একরাম প্রশ্ন করতেছেন, আল্লাহর রাসূল তখন কি মুসলমানদের সংখ্যায় কম থাকবে? রাসূল বলতেছেন, না, আয়াউমাইযিন কাসীর, সেই দিন আরো মুসলমানদের সংখ্যা আরো বেশি থাকবে। সাহাবা একরাম প্রশ্ন করলেন, তাহলে তো দুরবস্থা, তো নিরুপায় মুসলমান হবে, এর কারণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছিলেন দুইটা। এক নাম্বার কারণ হচ্ছে মুসলমানরা দুনিয়া লোভী হয়ে পড়বে, দুনিয়ার প্রতি আসক্ত হয়ে পড়বে, দুনিয়াকে তারা প্রাধান্য দিবে, ইসলামকে তারা দূরে সরিয়ে দিবে, কোরআনকে তারা দূরে সরিয়ে দিবে, কোরআনের শিক্ষাকে তারা অবমূল্যায়ন করবে, কোরআনের শিক্ষাকে যথাযথ মূল্যায়ন করবে না। দুই নাম্বার হচ্ছে তারা মৃত্যুকে পছন্দ করবে।